আসসালামু আলাইকুম। আমি রাকিব শেখদার রাকিব টেক 24 চ্যানেল থেকে জানাই সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে মোবাইল দিয়ে মাত্র কয়েক মিনিটে আপনার একটা পেনিয়ার অ্যাকাউন্ট ভেরিফাই অ্যাকাউন্ট করতে পারেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আর বন্ধুরা, তার আগে বলতেছি, আমার এই চ্যানেল যারা নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনার মোবাইলে আগে পৌঁছায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা। প্রথমে আপনার payoneer.com ঢুকতে হবে। ঢোকার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে আসার পর এই জায়গায় উপরে দেখবেন ডান পাশে রেজিস্টার নামে একটা অপশন আছে, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে নতুন একটা ইন্টারফেস চলে আসবে, দেখবেন বন্ধুরা। তো বন্ধুরা দেখেন, এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসতেছে, এসে গেছে এবং কয়েকটা আপনার কোশ্চেন দিবে এই জায়গায়। ঠিক আছে, এই কোশ্চেনগুলো এসে গেছে। এই কোশ্চেনগুলো আপনার সিলেক্ট করে দেবেন। আপনি যদি ফ্রিল্যান্সার হন তাহলে ফ্রিল্যান্সার দিবেন, অনলাইন সেলার হলে অনলাইন সেলার দিবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং হলে এই জায়গায় দিবেন, আর ভ্যাকেশন রেট রিটার্ন হোস্ট দিলে এই জায়গায় দিবেন। আমি যেহেতু ফ্রিল্যান্সার সার্ভিস প্রোভাইডার ওর এসএমবি নামে খুলবো, এই জায়গায় এই নামটাই দিয়ে দিলাম। তারপর আই এম লুকিং টু দিবেন, গেট পেড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট ওর মার্কেট প্লেস, মাই কারেন্ট পেমেন্ট ভলিউম ইজ লেস দ্যান 5000 দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই জায়গায় দেখবেন ফ্রিল্যান্সার এজেন্টস অর সার্ভিস প্রোভাইডার গেটিং পেড বাই ক্লায়েন্টস অর বাই মার্কেট প্লেস। তারপর রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে একটু সময় নেবে, তারপরে একটা নতুন ইন্টারফেস চলে আসবে। তারপরে এই গেটিং স্টার্ট ইন্ডিভিজুয়াল কোম্পানি, যেহেতু আমি ইন্ডিভিজুয়াল খুলবো এই জন্য ইন্ডিভিজুয়াল দিয়ে দিলাম। আর এই জায়গায় ফার্স্ট নেমটা দিয়ে দিবেন। আপনার নামে খুললে আপনার ফার্স্ট নেম নাম, আর অন্যজনের নামে খুললে অন্যজনের ফার্স্ট নেম দিয়ে দিবেন, তারপর লাস্ট নেমটাও দিয়ে দিবেন। আর অবশ্যই আপনাদের একটা ভোটার আইডি কার্ড থাকতে হবে। ইমেল অ্যাড্রেস দিয়ে দিব এখন। তারপর ডেট অফ বার্থটা দিয়ে দিবেন, যার ভোটার আইডি কার্ডে যে বা ডেট অফ বার্থ লিগ্যাল ইনফরমেশনটাই দিবেন, তাই কিন্তু অ্যাকাউন্ট আপনার ভেরিফাই হবে না। কারণ ভেরিফাই করতে হলে অবশ্যই ভোটার আইডি কার্ড লাগবে। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর অ্যাড্রেস লাইনটা লিখবেন। প্রথমে আপনার গ্রামের নাম দিবেন, তারপর পোস্ট অফিসটা কোন জায়গায় ওইটা দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিতেছি। তারপরে আপনারা দিবেন আপনার থানাটা, তারপর আপনি দিয়ে দিবেন জেলা, তারপর সিটি টাউন দিয়ে দিবেন। আমার সিটি টাউন যেহেতু ঢাকা, আমি ঢাকা দিয়ে দিলাম। তার পোস্ট কোডটা দিয়ে দিবেন। ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন প্রত্যেকটা ভোটার আইডি পিছনে লেখা আছে। নাম্বারটা বসিয়ে দিবেন। নাম্বারটা বসানো হলে নাম্বারটা একটু ভালোভাবে চেক দিয়ে নেবেন যে নাম্বার ঠিক হয়েছে কিনা। সেন্ড কোডে চাপ দিবেন। সেন্ড কোডে চাপ দেওয়ার পরে 30 সেকেন্ড অপেক্ষা করতে হবে। ভেরিফিকেশন কোড আসবে। বন্ধুরা দেখেন, ভেরিফিকেশন কোডটা এসে পড়েছে। আমরা এই ভেরিফিকেশন কোডটা বসিয়ে দেবো এখন। কোডটা বসিয়ে দেওয়ার পর তারপর আমাদের নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। হ্যাঁ, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখেন বন্ধুরা, আমাদের নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসছে এবং আমাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আমাদের পরবর্তী লগ ইন করার জন্য।
আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতন দিয়ে দিবেন। দেখেন বন্ধুরা, পাসওয়ার্ডটা এগুলা লিখে রাখবেন যাতে করে আপনার পরবর্তী কোনো দরকার হয়। কয়েকটা কোশ্চেন করছে, যখন একটা কোশ্চেন সহজ একটা কোশ্চেনে উত্তর দিয়ে দিবেন। তারপরে আপনার একটা ন্যাশনাল আইডি কার্ডের আপনার এনআইডি নাম্বারটা চাইবে বা ভোটার আইডি কার্ডটা দিয়ে দিবেন। আমি আমার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি, ন্যাশনাল আইডি নাম্বারটা দিয়ে দেবো। এখন অবশ্যই আপনাদের ভোটার আইডি কার্ডটা লাগবে। আমার ভোটার আইডি কার্ডটা বসে দিলাম। এই জায়গায় যে আপনার ব্লো প্লেস এন্টার দ্য কোড ব্লো, এইগুলো এই জায়গায় বসে দিন যা যা লেখা আছে। MPGW, আপনি তারপর নেক্সট ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস চলে গেছে, অলমোস্ট ডান। দেখেন পার্সোনাল অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট, যেহেতু আমারটা পার্সোনাল অ্যাকাউন্ট এই জন্য পার্সোনাল অ্যাকাউন্টে রাখবো। তারপর যে কয়েকটা কোশ্চেন আছে কোশ্চেনগুলো দিয়ে দিবেন। যেহেতু আমি কারেন্সি বাংলাদেশে রাখবো এই জন্য দিলাম। আর ব্যাংক নেম, যে কোনো একটা ব্যাংকের আপনার দিয়ে দিবেন। যেহেতু আমি আমার একটা ব্যাংক অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। ব্রাঞ্চ নেম চাইতেছে, আমি ব্রাঞ্চ নেমটা দিয়ে দিলাম। অ্যাকাউন্ট নেম দিয়ে দিব, এখন যে নামে খোলা আছে ওই নামে দিয়ে দিব। দিয়ে দিলাম এবং অ্যাকাউন্ট নাম্বারটা এখন দিয়ে দিব। এখন আমার অ্যাকাউন্ট নাম্বারটা বন্ধুরা দিয়ে দেবো। দেখেন অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে পেওনের অ্যাকাউন্ট করতে গেলে। আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতেছি। অবশ্যই সঠিক অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন এবং সব পারমিশনগুলো দিয়ে দিবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। দেখেন বন্ধুরা, আমার অ্যাকাউন্টটা হয়ে গেল। কনগ্রাচুলেশন। একটু সময় নেবে রিভিউ করতে, প্রসেস। দেখেন রিভিউ এন্ড ইন প্রসেস লেখা আছে। উইল বি ইমেল এন্ড when the has been review। এই দেখেন হয়ে গেছে আমার। এই যে রিলোড নিলে payoneer.com bengali। এই দেখেন আমার একটা ইমেল এসে পড়েছে। এই যে বন্ধুরা, Payoneer প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। সেভ দিয়ে দিলাম। এই দেখেন একটা এসে পড়েছে ইমেলে। এখন ভেরিফাই করতে হবে। আমি আমার ইমেলে ঢুকলাম। এই ঢুকে এখন ইমেল আইডি থেকে আমি ভেরিফাই করে নেব।
দেখেন বন্ধুরা কিভাবে ভেরিফাই, এই যে ভেরিফাই মাই ইমেল। ওকে, একটু সময় নেবে লোড হতে। দেখেন লোড নিতেছে। হ্যাঁ এই যে পিওনিয়ার, থ্যাংক ইউ। হ্যাঁ আমার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে গেছে। দেখতে পারলেন বন্ধুরা কিভাবে একটা সঠিক নিয়মে পেওনিয়ার অ্যাকাউন্ট খুললাম। তো বন্ধুরা এর পরবর্তী ভিডিওটি আমি দেখাবো কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হয়। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।